আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো যারা আগামীকাল তোমরা তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা দিতে যাবে এসএসসি 25 ব্যাচ, তাদের জন্য নিয়ে আসলাম সর্বশেষ চূড়ান্ত সাজেশন এসএসসি 25 ইসলাম শিক্ষা সাজেশন। ওকে, সো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষার যে 5টি অধ্যায় আছে তোমরা জানো। সো এই 5টি অধ্যায় তোমরা যদি মোট পার্ট খেয়াল করো তাহলে দেখবে এখানে পার্ট আছে তোমাদের 80টি, এবং অনেকেই বলবো ভাইয়া আমরা তো গুনে দেখলাম যে এখানে 90টির মতো। সো আমি কয়েকটা পার্ট বাদ দিয়েছি, যেমন পঞ্চম অধ্যায় থেকে কয়েকটা পার্ট বাদ দিয়েছি। এই যে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র থেকে এখানে আমি জাস্ট 4-5টা পার্ট ধরেছি, যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে এই যে রাশিদিনের জীবন আদর্শ, অর্থাৎ হযরত আবু বকর, হযরত উমর, এই 2-3টা চরিত্র ধরে বাকিগুলো আমি বাদ দিয়েছি। সো যাই হোক, টোটাল আমি এখান থেকে 5-6টা ধরে আর সব মিলিয়ে 80টা পার্ট পেয়েছি। সো এই 80টা পার্টের এখন তোমাদেরকে আমি দিয়েছি 35টা পার্ট। মাত্র 35টা পার্ট যদি তুমি করতে পারো তাহলে আমি বলবো সৃজনশীল তোমার এইখান থেকে, আচ্ছা বাকি থাকে কয়টি আমরা একটু ক্যালকুলেট করে নেই, 45টি বাকি থাকে। তাহলে এই 35টি পড়ে তুমি সিকিউ কমন পাবে টোটাল 9টা, মানে 9টা সিকিউ তুমি কমন পাবে, এর মধ্যে থেকে তোমাকে 7টা দিতে হবে, এটা কিন্তু নিয়ম, তাই না? এখন কথা এই যে 80-র মধ্যে যে 35টা পার্ট, এগুলো কি কি সেটাই দেখাবো আজকের এই ক্লাসে। প্রথম অধ্যায় থেকে শুরু করব, যে কি কি আমি দিলাম, কোন পার্ট থেকে মাস্ট বি আসবে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করব। ফার্স্টলি আমি যদি এই জিনিসটা একটু বলি, যে প্রথম যে অধ্যায়টা আছে আকাইদ ও নৈতিকতা, আমি এমসিকিউ সিকিউ সব সাজেশন, প্রথমে আগে সিকিউ সাজেশন দেব, অর্থাৎ এই বিষয়গুলো পড়লে তোমাদের সিকিউ কভার হবে, পাশাপাশি এই বিষয়গুলো পড়লেও এই বিষয় থেকে এমসিকিউ গুলো কভার হবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে জিনিসটা একটু বোঝাই। দেখো, আমি দিয়েছি কয়টা, 35টা। তাহলে এই 35টা পার্ট পড়লে তোমার সিকিউও কভার, এই 35টা পার্টের এমসিকিউও কভার, আর বাকি থাকে 45টা পার্ট। এই 45টা পার্টে তোমরা কি করবা, প্রতিটা পার্ট থেকে জাস্ট 10টা করে, কয়টা করে, 10টা করে এমসিকিউ সলভ করবা। তোমার টেস্ট পেপার আছে, গাইড আছে, যেটাই থাক, প্রতিটা পার্ট থেকে মাত্র 10টা করে সলভ করবা। তাহলে তোমার 450 এমসিকিউ সলভ করতে হবে। এই 450 এমসিকিউ সলভ করতে তোমার টাইম লাগবে টোটাল, আমি যদি ধরে নেই 4 ঘন্টা টোটাল টাইম লাগবে, অর্থাৎ একটা এমসিকিউ এর জন্য 1 মিনিটও লাগবে না, 40-50 সেকেন্ড ধরে এটা। তাহলে তোমার 4 ঘন্টা কি টাইম লাগবে। তাহলে তুমি এমসিকিউ এর পিছনে এখন থেকে 4 ঘন্টা সময় দিবা। এখন থেকে দিবা নাকি কখন দিবা, আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব, পরীক্ষার আগে তুমি রাতে, অর্থাৎ রাতে তুমি 4 ঘন্টা সময় দিবা। বা তুমি এই কাজটা করতে পারো, যে পরীক্ষার আগে তোমার পরীক্ষা যখন শুরু হবে তার 4 ঘন্টা আগ থেকে, যেমন ফজরের নামাজ পড়ার পর, তুমি এই 4 ঘন্টা তুমি জাস্ট এমসিকিউ গুলো পড়ে যেতে পারো। কারণ তুমি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যখন পরীক্ষার হলে গিয়ে বসবা, তোমার সামনে প্রশ্ন আসবে, তখন তোমার এমসিকিউ গুলো মাথায় থাকবে, বা তুমি কি করতে পারবা, দিতে পারবা। ওকে, এই জিনিসটা একটু বুঝে নিবা। আর যে সিকিউ, এটা তো তোমার একেবারে কমন আসবে না, সুতরাং এইটা তুমি কি করবা, এখন থেকে তুমি সিকিউটা কভার করো। সিকিউ এর জন্য যে সাজেশন দিচ্ছি এই সাজেশন অনুযায়ী কভার করো, তাহলে এমসিকিউ এর সাজেশন আশা করি ক্লিয়ার। এবার সিকিউ এর সাজেশনটা একটু শোনো। দেখো, আমরা যদি প্রথম অধ্যায় বলি, তাহলে আকাইদ ও নৈতিকতা, এখান থেকে তোমার মাস্ট বি 2টা কিন্তু প্রশ্ন আসবে। তোমাদের ইসলাম শিক্ষাতে অধ্যায় কিন্তু কম, বাট পার্ট বেশি, প্রত্যেকটা অধ্যায়ে অনেক অনেক পার্ট আছে। তাহলে আমাদের 5টা অধ্যায় থেকে আমাদের 11টা কোশ্চেন আসবে। আমি যদি এক কথায় বলি, তাহলে প্রথম অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে, তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের মাস্ট বি 2টা সিকিউ আসবেই, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে 2টা করে আসবেই ভাইয়া, এটা নিশ্চিত থাকো। তৃতীয় অধ্যায় ইবাদত থেকে তোমার 2টা সিকিউ মাস্ট বি আসবেই। এরপরে কি চতুর্থ অধ্যায় যেটা রয়েছে, আচ্ছা আমাদের দেখা যাবে কিনা আমি জানি না, আমি এইভাবে নিচ্ছি। ওকে, আচ্ছা, চতুর্থ অধ্যায় আকলাক, এখান থেকে তোমার 2টা সিকিউ আগে কম্পালসারি আমি ধরে নেই। এরপর পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র, এখান থেকেও আমি কি করব, আগে 2টা সিকিউ কম্পালসারি ধরে নেই। এর পরবর্তীতে এইবার তাহলে আমাদের 5-10টা সিকিউ আসবে 5টা অধ্যায় থেকে, আরো তো একটা বাকি থাকে। এই একটা কোথা থেকে আসবে মনে রাখবা, এই একটা তোমার দ্বিতীয় অধ্যায় থেকেও আসতে পারে, তৃতীয় না না দ্বিতীয় অধ্যায় না, তৃতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায়, এটার মধ্যে আসবে। বাট আমি যেটা সাজেস্ট করব সেটা চতুর্থ অধ্যায় থেকে আরো একটা আসতে পারে। তাহলে 2 আর 1-এ 3টা কোশ্চেন আসবে আকলাক থেকে। আচ্ছা যাই হোক, এটা যেভাবেই আসো তোমার এইরকম প্রশ্ন আসবে। এখন কথা তুমি কিভাবে কমন পাবা, কোন অধ্যায়ের কি কি জিনিসগুলো পড়বা। অনেকেই বলবা ভাইয়া আমি কি টেস্ট পেপার থেকে ওই সিকিউ গুলো সমাধান করব, নাকি আমি বইয়ের পড়াগুলো পড়বো। আমার সাজেশন থাকবে, তুমি আগে যে যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, ইমান, যেমন প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আকাইদ ও নৈতিকতা থেকে তোমার কয়টা পার্ট পড়তে হবে, ইমান পড়তে হবে, তাওহীদ পড়তে হবে, কুফর পড়তে হবে, শিরক পড়তে হবে, নিফাক পড়তে হবে। এরপরে তুমি রিসালতটা এক্সট্রা ভাবে পড়বা, রিসালত থেকে একটি কোশ্চেন আসার সম্ভাবনা আছে। অর্থাৎ এই সবগুলোর মধ্য থেকে দেখা যাচ্ছে একটা, রিসালত থেকে একটা, 2টা, আর আকিরাত থেকে তখন আসবে না। আবার যদি দেখা যায় এই রকম হয় যে এই কয়টার মধ্য থেকে একটা, আকিরাত থেকে একটা, 2টা, এরকম করে আসতে পারে। অথবা এমনও হতে পারে যে এই 2টা থেকে আসলো না, এখান থেকে এই 2টা। তার মানে মাস্ট বি যে জিনিসটা মনে রাখতে হবে, তুমি যদি এই কয়টা পড়ো, ইমান, তাওহীদ, কুফর, শিরক, নিফাক, তাহলে কিন্তু তোমার একটা সর্বনিম্ন কমন, এমনও হতে পারে 2টাই কমন। পাশাপাশি তুমি রিসালত, আকিরাত একটু দেখে যাবা, বলবা ভাইয়া আমি সিকিউ সমাধান করব নাকি এগুলো পড়বো।
এগুলো পড়বো। আমি বলবো তুমি এগুলো পড়বা। তুমি ইমানটা, ইমান সম্বন্ধে তোমার কয়েক লাইন তোমার পড়তে হবে, এক কথায় তোমাকে মূল ভাবটা জানতে হবে। ইমান, ইমান, ওকে। সো এরপরে কি তাওহীদ, মানে একত্ববাদ। এই একত্ববাদের যে জিনিসটা, মেইন থিমটা কি, যে আল্লাহ এক, এ অদ্বিতীয়, এটা এটা বিশ্বাস করাই হচ্ছে কি তাওহীদ বা একত্ববাদ। এই যে, অথবা এরপরে কি কুফর, কুফর মানে কি যারা কাফির তারাই কিন্তু কুফর করে থাকে। এই কুফর জিনিসটা কি দুই এক লাইনে তোমার মাথাতে জাস্ট পিন দিয়ে নিবা যে কুফর হচ্ছে এই জিনিসটা, এমনিতেই সিকিউ তোমার কমন এসে যাবে। ওকে ভাই, এই জিনিসটা বুঝতে পারছো? তাহলে এই কয়টা তুমি কি করবা, জাস্ট পার্ট সমাধান করবা প্রথম অধ্যায় থেকে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের কথা বলি। দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস। এখান থেকে তোমার যেহেতু দুইটা সিকিউ আসবে, ধরো তুমি এখান থেকে একটা সিকিউ কমন পাইয়া গেছো, একটা সিকিউ কমন পাইয়া গেছো, এই বিষয়গুলো পড়লেই পাবেই পাবেই পাবে পাবেই পাবে। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস। এইবার একটু খেয়াল করো, এইখানে তোমাদের পার্ট কি কি দিছি, শরীয়ত দিছি, তিলাওয়াত দিছি, আর হচ্ছে সূরা ইনশিরা, সূরা ৩, সূরা মাউন, এই তিনটা সূরা দিছি, শরীয়ত আর তিলাওয়াত দিছি। আর পাশাপাশি আমি হাদিস দিয়েছি ১, ৪, ৮, ১০। এই হাদিস থেকে তোমার হচ্ছে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তুমি হচ্ছে ১, ৪, ৮, ১০ যদি হাদিস পড়ো, তুমি মাস্ট বি একটা সিকিউ কমন পাইয়া গেছো। এখন বলবা এগুলো তো অনেক বড় বড়, না বড় বড় না। আমি যদি একটু বলি যে ১, ৪, ৮, ১০ তোমার হচ্ছে হাদিসে কি আছে দেখো তো। এই যে একে আছে হচ্ছে নিয়ত সম্পর্কিত হাদিস। নিয়ত, ভাইয়া তোমার তো মাথায় এই জিনিসটা আছে যে মানুষের নিয়তের উপরে সবকিছু ডিপেন্ড করে। তুমি যেটা নিয়ত করবা সেটাই হচ্ছে, নিয়ত করা কি ফরজ, মানে নিয়ত করা ফরজ। অনেকে বলবা ভাইয়া নিয়ত তো না করলেও চলে, মানে ওই নিয়তের কথা বলতেছি না। নিয়ত মানে তোমার মনে মনে একটা চাওয়া যে আমি আজকে নামাজ পড়বো, এই যে নিয়ত করা, এটাই হচ্ছে ফরজ কিন্তু ভাইয়া। ওকে, জিনিসটা মাথায় রাখতে হবে। তো একটু খেয়াল করো, এই নিয়ত তোমাকে কিন্তু সম্বন্ধে একটু পড়তে হবে, নিয়ত সম্পর্কিত হাদিস। তাহলে এই জিনিসটা তুমি তো এমনিতেই বুঝতে পারতেছো যে নিয়ত জিনিসটা কি, তাই না? সো এখন সিকিউরে যদি এরকম কিছু নির্দেশ করে তাহলে তুমি দিতে পারবা না, তুমি বানাই বানিয়ে দিতে পারবা। তোমার কিন্তু ওইখানে পড়ার কোনো দরকার হবে না নিয়ত সম্বন্ধে আলাদা ভাবে। অনেক ছোট ছোট তুমি এগুলো হচ্ছে কি জাস্ট তোমার ব্রেনটা চিন্তা করবা যে কি কি বুঝাচ্ছে এই জিনিসটা দ্বারা। এর পরবর্তীতে কি আছে যে এক সাল স্যার হচ্ছে কি বৃক্ষরোপণ। ভাইয়া বৃক্ষরোপণ অনেক ভালো একটা কাজ না? অনেক ভালো একটা কাজ। এই বিষয়ে তুমি কি জানো না, কিছু লিখতে পারবা না? অফকোর্স লিখতে পারবা। এরপরে কি ১, ৪, ৮, ৮ হচ্ছে কি ব্যবসায়ের সততা। ভাইয়া একেবারে কি, তোমার তো যদি বলা হয় ব্যবসায়ের সততা সম্পর্কে লিখো, তুমি ধারাদার লিখতে পারবা যে ওজনে কম কম দেওয়া যাবে না, এরপরে কি নিষ্ঠার সাথে চলতে হবে, এরপরে কি দামে বেশি নেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না। একেবারে সোজা না, এগুলো কিন্তু তোমার আলাদা ভাবে পড়ার কোনো দরকার হয় না। আচ্ছা, এরপরে কি ১০ জিকির সম্পর্কিত হাদিস। আমাদের উচিত সবসময় আল্লাহর জিকির করা, অর্থাৎ আল্লাহর জিকির মানে কি ওই হই হই করে জিকির করা নয়, আস্তে আস্তে বা ধীরে সুস্থে আমরা আল্লাহর যে নামগুলো আছে তার নামের গুণাবলী সম্বন্ধে জানা, তার ইবাদত করা, এটাই হচ্ছে জিকির ভাইয়া। সো লিখতে পারবা না? পারবা। এগুলো আলাদা করে পড়ার কোনো দরকার হয় না। তাহলে আমি যেটা বলবো, এই চারটা হাদিস পড়লে, এই চারটা হাদিসের যে আমি মেইন থিম গুলো তো বলেই দিলাম, আর কি আছে তুমি এমনিতেই পারবা। এখান থেকে তুমি একটা সিকিউ পাইয়া গেলা সাপোজ এখান থেকে, তাহলে তোমার একটা সিকিউ নিশ্চিত কমন। এখন বলবা ভাইয়া আমি যদি এগুলো পড়ি তাহলে তুমি আর একটা পেয়ে গেলা, অথবা দেখা যাচ্ছে এগুলো থেকে নাও আসতে পারে, ইজমা কিয়াস থেকে একটা এসে গেছে। ওকে, তখন তুমি একটা পাবা। আমি ধরে নিচ্ছি তুমি এগুলো এগুলো পড়ো নাই, তুমি জাস্ট হাদিস গুলো পড়ছো, একটা সিকিউ তোমার কমন। আচ্ছা, তুমি একটা দিলা, ভালো কথা। এরপরে তৃতীয় অধ্যায় ইবাদত। ইবাদত, এখান থেকে দুইটা সিকিউ আসবে ধরো। এখন লক্ষ্য করো, ইবাদত থেকে তুমি যদি এই বিষয়গুলো পড়ো, সালাদ, সাওম, জাকাত, হয় সাওম মানে কি রোজা, বিষয় তুমি জানো না? রোজা কি, কিভাবে ভাঙে, রোজা কিভাবে পালন করতে হয় জানো কিন্তু। ওকে, এরপর কি জাকাত, ওই যে জাকাত দেওয়া হয়, এইখানে একটা বিষয়, জাকাত থেকে তোমার কিন্তু হচ্ছে গাণিতিক, মানে গাণিতিক কি, মানে গাণিতিক প্রশ্ন আসতে পারে যে কয় টাকা তোমার জাকাত হলো, কয় টাকা তোমাকে জাকাত দিতে হবে, তখন কিন্তু তোমার ক্যালকুলেটরের প্রয়োজন হবে। তাহলে তুমি কি করবা, ক্যালকুলেটর প্রয়োজন না হতে পারে, এই জাকাত থেকে কোনো প্রশ্ন আসলে তুমি জাকাত বিষয়টা একটু এখনই পড়ো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, 100%। সো এখান থেকে যদি প্রশ্ন আসে এই প্রশ্নটা তুমি দিবা, কারণ এখান থেকে দিলে মার্ক কাটার কোনো উপায় থাকে না। তাহলে জাকাত থেকে তুমি পারলে একটা সিকিউ পাবা। আর যদি দেখা যাচ্ছে হজ সালাত এই চারটাই তুমি পড়ো, তাহলে এখান থেকে মাসবি তুমি একটা সিকিউ নিশ্চিতভাবে কমন পেয়ে যাচ্ছ। পাশাপাশি আরেকটা কি, এই যে তুমি যদি এই বিষয়টা পড়ো, আমি যেটা বলবো, এইবার বেশিরভাগ বোর্ডে মালিক শ্রমিক সম্পর্ক থেকে একটা আসবে, মালিক শ্রমিক সম্পর্ক থেকে একটা আসবে। ধরো তুমি এটা পড়ছো, আচ্ছা ধরো এটা আসে নাই, তাহলে তুমি এখান থেকে একটা সিকিউ পাইলে এই কয়টা পড়ে। আমি কিন্তু এমনিতেই শর্ট দিয়েছি, তারও মধ্যে শর্ট দিচ্ছি ভাইয়া, ব্যাপারটা একটু জাস্ট খেয়াল রাখতে হবে কিন্তু। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, তো এর মতো মানে শর্ট সিলেবাস বলো বা সাজেশন বলো আর হতে পারে না। আর এটাই চূড়ান্ত সাজেশন, আসবেই আসবে। চতুর্থ অধ্যায় আখলাক। ভাইয়া এখান থেকে তিনটা সিকিউ। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আখলাকে হামিদা কিছু আছে না, যে তাকওয়া, ওয়াদা পালন, সত্যবাদিতা, আমানত, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নির্দেশ। ভাইয়া এই জিনিসগুলো, এই যে তাকওয়া থেকে এই কয়টা যে আখলাকে হামিদা আছে, এগুলো কি তোমাদেরকে আলাদা করে পড়তে হবে? বলো তো, করতে হবে। তাকওয়া, তাকওয়া কি ভাইয়া, তোমার হচ্ছে কি তোমার ইমানি শক্তিটা কতটুকু। আচ্ছা ধরো তুমি তাকওয়া বোঝো না, দেখো ওয়াদা পালন, এইটা কিন্তু তুমি জিরো, মানে তুমি ক্লাস 1 থেকে পড়ে আসতেছো কি, ওয়াদা পালন করতে হবে, আমাদের কি করতে হবে, ওয়াদা পালন করতে হবে। এই বিষয়ে তুমি লিখতে পারবা, আমি জানি তুমি লিখতে পারবা। সত্যবাদিতা, সত্য কথা বলতে হবে সবসময়, এই বিষয়ে তুমি 4-5টা লাইন নিজে থেকে লিখতে পারবা না? পারবা।
আমানত, ওই যে আমরা পড়ি নাই আমানতের খেয়ানত করা যাবে না, অর্থাৎ কেউ যদি কোনো আমানত রাখে তাকে রক্ষা করতে হবে। তাহলে এই বিষয় সম্বন্ধে তুমি 4-5টা লাইন লিখতে পারবে না? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, আমরা এটা খুব ভালোভাবে পারি। আমরা নিজেরা আমাদের নিজেদের গুণাবলী ঠিক নাই, বাট আমরা কিন্তু মানুষকে খুব আদেশ করতে পারি যে এই সৎ কাজটা করো, নামাজ পড়ো, অথচ নিজেই কিন্তু নামাজ পড়ি না। তাহলে এই জিনিসটা আমরা 4-5 লাইনে লিখতে পারবো না যে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, খারাপ মন্দ কাজগুলো থেকে বিরত রাখতে হবে কাউকে। সো এই বিষয়গুলো পারবা না? পারবা, এগুলো আর আলাদা করে পড়ার দরকার হবে না। এগুলো পড়লে তোমার একটা সিকিউ কমন, এমন হতে পারে এখান থেকে 2টা সিকিউ কমন। আর হচ্ছে এইখানে কি আখলাকে জামিমা, এখান থেকে প্রতারণা, সুদ, ঘুষ আর হিংসা, এই 3টা তুমি যদি পড়ো তাহলে হচ্ছে ভাইয়া তোমার একটা কমন। অথবা হ্যাঁ এটাই হবে তাহলে তুমি এই কয়টা পড়লে তুমি 2টা সিকিউ, এই কয়টা পড়লে তুমি একটা, এই টোটাল 3টা। এখান থেকে আমি ধরে নিচ্ছি তুমি 2টা সিকিউ কমন পাবে। কিভাবে? ধরো তুমি এগুলো পড়ছো আর এখান থেকে জাস্ট একটা পড়ছো, দেখা যাচ্ছে তোমার 2টা এসে গেছে, এখান থেকে 2টা আমি ধরে নিছি ভাইয়া, ধরে নিতেই হবে এবং তুমি পাবা। পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র থেকে 2টা আসবে। এখন এখানে অনেক চরিত্র আছে, মনে তো থাকার কথা নয়, আমি জানি এগুলো মনে থাকে না আর কি, আর এই অধ্যায়টা বেশি কেউ গুরুত্ব দেয় না। তো আমি বলবো এইটা থেকে আমাদের মাস্ট বি, এইটা বলতে কি বোঝাচ্ছি আমি, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী আমাদের কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা সিকিউ তুমি পাবাই পাবা। তাহলে এখান থেকে তোমার একটা কমন। এখন আমি একটু হিসাব করে দেখি ভাইয়া তোমার কয়টা সিকিউ তুমি দিলা, একটা দিলা, 2টা, 3টা, 4টা, 5টা, আর হচ্ছে শেষে একটা, 6টা। তাহলে তোমার 6টা সিকিউ কমপ্লিট, বাকি থাকে কয়টা? একটা সিকিউ। তুমি একটা এমনিতেই কমন পেয়ে যাবে, এটা আর আমি বলবো না, তুমি এমনিতেই এগুলো পড়লে আর কিছু করা লাগবে না, তুমি একটা এমনিতেই দেখবা এসে গেছে। সো ভাইয়া তোমার কেমন লাগলো সাজেশনটা? যদি মনে করো না আমার আসলে এরকম সাজেশন পছন্দ নয় বা এখান থেকে আপনার সাজেশনটা কার্যকর হবে না বলে মনে হচ্ছে, তাহলে ভাইয়া তোমার করার কিছু নাই, তুমি হচ্ছে তোমার নিজের মতো করে পড়তে পারো। ওকে ভাইয়া, সো যারা দেখো যে তোমরা এই বিষয়গুলো যারা একটু কম পারো বা দেখা যাচ্ছে তোমরা খুব বেশি পড়াশোনা করো না ইসলাম শিক্ষায়, তাহলে তুমি এই সাজেশনটা একটু ফলো করো। আমি ইনশাল্লাহ বলবো যে তোমরা হচ্ছে কমন পেয়ে যাবে, ইনশাল্লাহ পাবে। আর হচ্ছে কি এমসিকিউ এর তো আমি দিয়ে দিলাম, এই 35টা পার্ট যেগুলো তুমি সিকিউ এর জন্য পড়ছো সেখান থেকেই তোমার বেশিরভাগ এমসিকিউ আসবে, সেগুলো তো কমন হবেই। পাশাপাশি আরো 45টা পার্ট তুমি পড়বা, এগুলো থেকে 10টা করে 450টা এমসিকিউ সমাধান করবা পরীক্ষার আগে সকাল বেলায় ফজরের নামাজ পর, ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি আসন্ন পরীক্ষায় তোমাদের অনেক ভালো হবে। আরেকটি কথা, সেটি হচ্ছে আমাদের লাইভ ক্লাস আসতেছে একটু পরেই তোমাদের সন্ধ্যার দিকে, তোমরা একটু জয়েন থাকার চেষ্টা করবা ভাইয়া, ওকে? সো সেখানে হচ্ছে আমরা সিকিউ এমসিকিউ পার্ট এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আর হচ্ছে আমাদের জানো 2টা চ্যানেল, 2টা চ্যানেলেই তোমাদের এই এমসিকিউ গুলো কভার করে দেওয়া হবে ইনশাআল্লাহ, সেই ক্লাসগুলো করলে হয়ে যাবে নিজে থেকে। তখন আর পড়াশোনা ওই এমসিকিউ করার কোনো দরকার হবে না, জাস্ট ভিডিও দেখবা। কিভাবে দেখবা? ওই যে 2x স্পিডে দেখবা। সো সবাই ভালো থাকবা, আসন্ন পরীক্ষা সবার জন্য শুভকামনা, আশা করি সবাই ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। সবাই ভালো রেজাল্ট করে তোমাদের বাবা মা যার যে স্বপ্ন আছে সেটা পূরণ করার চেষ্টা করবা। আর এখানেই তো তোমাদের এসএসসি পরীক্ষায়, তোমাদের এসএসসি রেজাল্টই তোমাদের জীবনের কি কর্ণধার নয়, অবশ্যই তোমার হচ্ছে আরো অনেক ধাপ আছে পরবর্তীতে, এটা জাস্ট একটা সাময়িক একটা প্রাথমিক একটা ধাপ বলতে পারো, ওকে? সো সবাই ভালো থাকবে, অনেক কথা বলে ফেলছি, তোমাদের কথা বলার সময় নাই, আল্লাহ হাফেজ।